আদালতে নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে বহুতল ভবন নির্মাণ চলছে কক্সবাজার সমুদ্র পাড়ের পরিবেশ সংকটাপন্ন এলাকায়। প্রশাসনের নির্লিপ্ততায় সমান তালে চলছে নির্মাণ কাজ। খালি একাধিক প্লটে স্থাপনা নির্মাণ করতে মাটি ভরাটের কাজ করছেন অনেকে। এতে ইসিএ রক্ষায় উচ্চ আদালতের নির্দেশনা মুখ থুবড়ে পড়েছে বলে মনে করছেন পরিবেশবাদীরা। মোর্শেদুর রহমান খোকনের রিপোর্ট। কক্সবাজারে ভবনের পর ভবন নির্মাণ করতে অমান্য করা হচ্ছে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ইসিএআই। সৈকত থেকে উপরে ৩০০ মিটারে নতুন কোনো স্থাপনা নির্মাণে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না। কোনো কিছু তোয়াক্কা না করেই চলছে ভবন নির্মাণ। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে টেকনাফ সমুদ্র সৈকতের 10,465 হেক্টর এলাকায় প্রাণবৈচিত্র্য, নির্মল জলরাশি এবং পরিবেশ প্রতিবেশ রক্ষায় 1999 সালে এই এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে সরকার। এর নির্দেশনা মতে কক্সবাজার পৌরসভার নাজিরাট টেক থেকে টেকনাফের বদর মোকাম পর্যন্ত 120 কিলোমিটার সমুদ্র সৈকত, ঝাউগাছ সমৃদ্ধ 300 মিটার ও 500 মিটার সংরক্ষিত এলাকায় সব ধরনের স্থাপনা বা অবকাঠামো নির্মাণ নিষিদ্ধ। 2017 সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার করা এক রিটে এ এলাকায় কোনো স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা দেয় উচ্চ আদালত, কিন্তু তা তোয়াক্কা করছেন না ব্যবসায়ীরা। এতে চরমভাবে ক্ষুব্ধ পরিবেশবাদীরা। তরঙ্গ থেকে শুরু করে অনেক স্থাপনা এখানে গড়ে উঠতে দেখেছি এবং দিনে দুপুরে আমরা এখানে দেখেছি যে বিষাক্ত প্রয়োজন দিয়ে গাছগুলো মেরে ফেলতে দেখেছি। যার প্লট তাকে ক্ষতিপূরণ দিয়ে মূলত সেগুলো নিয়ে ফেলতে হবে বলে একটা আদেশ রয়েছে, কিন্তু তাদের ক্ষতিপূরণ না দিয়ে জেলা প্রশাসনকে সংরক্ষণ করার জন্য বলেছে, কিন্তু সংরক্ষণ না করে সে যদি আবার বিভিন্নভাবে যদি অস্থায়ীভাবে লিজ দিয়ে যায়, আমি মনে করি এগুলো আবার হাতছাড়া হয়ে যাবে। এখনো দখল হচ্ছে, এখনো বিল্ডিং হচ্ছে, এখনো ইসিএ এলাকার আইন অমান্য করে দালান কোঠা নির্মাণ হচ্ছে। যেসব বিল্ডিং দালান কোঠা নির্মাণ হচ্ছে তাদের একটা কমিটি এবং তাদের নামদাম একটা লিপিবদ্ধ করার জন্য আমি অনুরোধ করছি, যেটা নিয়ে আমরা সরকারের কাছে তুলে ধরবো এবং প্রয়োজন মতে পরিবেশ মন্ত্রণালয়ে আমরা সেটা অভিযোগ করব। জেলা প্রশাসন বলছে প্লট মালিকের কাগজপত্র ঠিক থাকলে কিছুই করার নেই তাদের। বিষয়টি পরিবেশ অধিদপ্তরের এখতিয়ার। এটা এখন পরিবেশ দেখছে, পরিবেশকে আমরা বলছি পরিবেশ দেখছে। আপনি অভিযোগ কখন বলবেন? মালিক যখন সে না হয়, তার যখন ভবন নির্মাণের অনুমতি না থাকে, তাই না, কিংবা পরিবেশের ছাড়পত্র যদি না থাকে, তার যেহেতু পরিবেশের ছাড়পত্র নাই, তাকে পরিবেশের ছাড়পত্রের জন্য পরিবেশ অধিদপ্তর তাকে এক্সপ্লেনেশন কল করেছে। ইসিএ রক্ষায় উচ্চ আদালতের নির্দেশনা মুখ থুবড়ে পড়ায় হতাশ সচেতনরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।